আপনারা জানেন যে সিপিআইএম এর নেতৃত্বে গত 29শে নভেম্বর থেকে কোচবিহারের তুফানগঞ্জ এলাকা থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে এবং এই বাংলা বাঁচাও যাত্রা 17ই ডিসেম্বর উত্তর 24 পরগনার কামারহাটিতে শেষ হবে। প্রায় 1000 কিলোমিটার পথ অতিক্রম করছে এই বাংলা বাঁচাও যাত্রা। কয়েকটি জেলা এই মূল পথযাত্রার বাইরেই বাংলা বাঁচাও যাত্রার কর্মসূচি পালন করছে, তার মধ্যে আমাদের জেলা একটি। গত 3রা ডিসেম্বর ঝাড়গ্রাম শহরের শহীদ কুমার বিক্রম ভবন থেকে লোককবি ভবতোষ শতপথী এবং শহীদ ক্ষুদিরাম সেদিনকার জন্মদিন ছিল, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই বাংলা বাঁচাও যাত্রা ঝাড়গ্রাম জেলায় শুরু হয়েছে। 15ই ডিসেম্বর সাধু রামচাঁদ মুর্মুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে, ওনার বাড়ি হচ্ছে শিলদার কামারমাদি গ্রামে, সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করে বাংলা বাঁচাও যাত্রা হয়েছে। এই বাংলা বাঁচাও যাত্রার উদ্দেশ্য হচ্ছে বাংলার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আরএসএস, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খেটে খাওয়া ও সাধারণ মানুষের যথাসম্ভব সর্ববৃহৎ ঐক্য গড়ে তোলা এবং সেই লক্ষ্যেই আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা। এই বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে আমরা চাইছি 19বিংশ শতকে বাংলার জাগরণ, ঐতিহ্য ও উত্তরাধিকার সেটাকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছি। বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে আমরা শ্রমজীবী মানুষের যে লড়াই তাকে আমরা সুদৃঢ় করতে চাই। বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে কৃষকের যে ফসলের ন্যায্য দাম তাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের যে পূর্বতন ঐতিহ্য, নিরক্ষরতার হার যথাসম্ভব কমিয়ে এনে শিক্ষাঙ্গনে ছাত্র শিক্ষকের যে অনুপাত, সেই অনুপাতটাকে কমিয়ে এনে শিক্ষার পরিবেশ ভালোভাবে করতে সেটা আমরা চাই। এই বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করতে চাই যাতে বড় শিল্প এই এলাকায় গড়ে ওঠে। এই বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে জল জমি জঙ্গলের যে দাবি সাধারণ মানুষের, তাকে আমরা শক্তিশালী করতে চাই। এই বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে আমরা আমাদের এই এলাকার হাতির যে উৎপাত, রেসিডেন্সিয়াল হাতি বেড়ে গেছে, কিন্তু বর্তমানে যারা শাসক দল তাদের এই বিষয়ে কোনো ভূমিকা নেই, তাদের কোনো চিন্তাভাবনাও নেই। ফসলের ক্ষতি হচ্ছে, মানুষ মৃত মারা যাচ্ছে। আমরা চাইছি আমাদের এই যে দাবি, ফসলের যে দাম, সে দাম বিজ্ঞানসম্মত দাম সেটা দিতে হবে চাষিকে, এবং মৃতের পরিবারকে অন্তত একটা সরকারি চাকরি এগুলো দিতে হবে। বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে এটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের জেলায় এই মুহূর্তে 469টা স্কুল বন্ধ হয়ে যাবে, কোথাও ছাত্রের অভাবে, কোথাও শিক্ষকের অভাবে। বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে আমরা এই যে কলঙ্কজনক অধ্যায় আমাদের এই জেলায়, এটাকে আমরা কাটিয়ে উঠতে চাই। আমাদের জেলায় যে গিগ ওয়ার্কার যারা রয়েছে, সারা রাজ্যে এই পরিমাণ প্রায় 15 লক্ষ। এই গিগ ওয়ার্কার এরা হচ্ছে 10,000 টাকার কম বেতন পাচ্ছে এবং এদের প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হচ্ছে। মালিকের সঙ্গে এদের কোনো সরাসরি সম্পর্ক নেই। এই গিগ ওয়ার্কারদের ক্ষেত্রে আমাদের যেটা দাবি, যা আমরা বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে তুলে ধরতে চাইছি, যে যারা মালিক তাদের লভ্যাংশের 2% টাকা দিয়ে একটা ওয়েলফেয়ার ফান্ড করতে হবে, যাতে গিগ ওয়ার্কারদের প্রয়োজনে সাহায্য করা যায়। একই কথা পরিযায়ী শ্রমিক, আমাদের এই রাজ্যে পরিযায়ী শ্রমিক বাড়ছে, যেহেতু কৃষিক্ষেত্রের উপর চাপ পড়ছে এবং শিল্পের দিক থেকে কোনো দেখাশোনা নেই আমাদের এই রাজ্যে। স্বাভাবিক কারণে বিভিন্ন জেলাতে লক্ষ লক্ষ মানুষ, তারা হচ্ছে মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু এই সমস্ত জায়গাতে, গুজরাট এই সমস্ত জায়গাতে তারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যোগ দিচ্ছে। এই গিগ ওয়ার্কার এবং হচ্ছে পরিযায়ী শ্রমিক, এদের অভিন্ন আইডি দেওয়ার দাবিতে যে এলাকায় তারা কাজ করবে সেই এলাকায় যাতে চিকিৎসার সুযোগ সুবিধা, থাকার সুযোগ সুবিধা এগুলো পাওয়া যায়, সেই সবের জন্য আমরা হচ্ছে বাংলা বাঁচাও যাত্রাতে স্লোগান তুলছি। এই বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে 2022 সালে কেন্দ্রীয় সরকার একটা ঘোষণা করেছিল 2022 সালের মধ্যে প্রত্যেকের মাথায় পাকা ছাদ। সেই দাবিকে আমরা জোরদার করতে চাই। এখনো আমাদের জেলায় প্রচুর মানুষের পাকা বাড়ি তো দূরের কথা, ঝুপড়ি বাড়িও নেই। সরকারের এই দিকটাতে আমরা আরো শক্তিশালী ভাবে আমাদের যে স্লোগান সেটাকে আমরা শক্তিশালী করতে চাই।
সাল থেকে রেগা প্রকল্পের কাজ এই জেলায় বন্ধ আছে। গ্রামীণ শ্রমজীবী মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে আছে। আমরা চাইছি যে অবিলম্বে রেগা প্রকল্পের কাজ বন্ধ হোক, যা বর্তমানে দুই শাসক দল তারা চায় না। কিন্তু আমরা চাই গরিব মানুষের স্বার্থে, গ্রামীণ শ্রমজীবী মানুষের স্বার্থে এই রেগা প্রকল্পের কাজ অবিলম্বে শুরু হওয়া দরকার। আমাদের জেলায় যে গণপরিবহন, সেটাকে আরো শক্তিশালী করতে হবে। জেলা দপ্তর থেকে 8টা যে ব্লক কেন্দ্র, 5:30 6টার পরে আর কোনো যাতায়াতের ব্যবস্থা নেই। সকালবেলাতেও আসার ক্ষেত্রে অসুবিধা হয়। এটা অবিলম্বে আরো ভালো উন্নত করা প্রয়োজন। আমাদের জেলায় ঝাড়গ্রাম পুরুলিয়া যে রেলপথ এবং ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বাড়িপাতা যে রেলপথ, যা সার্ভে শুরু হওয়ার কথা ছিল, সেই সার্ভে শুরু হওয়ার জন্য আমরা বাংলা বাঁচাও যাত্রার স্লোগানে আমরা এটার বিষয়টা রাখছি। এইভাবে নানান বিষয় নিয়ে আমরা বাংলা বাঁচাও যাত্রা যাতে খুব ভালোভাবে তার সুফলটা পশ্চিমবঙ্গবাসী পায়, তার জন্য আমরা চেষ্টা করছি। এবং আমরা একটা জিনিস মনে করি যে বিজেপি এবং তৃণমূল এরা কখনো শ্রমজীবী মানুষের স্বার্থে কথা বলে না, কাজ করে না। লাল ঝান্ডা যদি শক্তিশালী না হয়, বামপন্থার পুনরুত্থান যদি না ঘটে, তাহলে এই রাজ্যের যারা গরিব মানুষ তারা কখনোই অন্ন, বস্ত্র, আবাস, শিক্ষা, স্বাস্থ্য, এই যে 5টা মৌলিক বিষয়, সেই বিষয়ে কিন্তু তারা তাদের দাবি কখনোই আদায় করিয়ে আনতে পারবে না। সেই লক্ষ্যেই আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা আমাদের জেলাতেও গত 3 তারিখে যেটা শুরু হয়েছে, এবং এটার পরিণতি হবে আমরা মূল পদযাত্রা শেষ হয়ে গেলেও আমরা এটা আমাদের জেলায় চালাবো, এবং লালবাড়ি প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমাদের জেলায় এই কর্মসূচিটা শেষ হবে। আপনাদের সবার কাছে অনুরোধ, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি তাকে শক্তিশালী করার জন্য আপনি বিগত দিনে যেভাবে সাহায্য করেছে, আপনার উজ্জ্বল উপস্থিতি এবং সাহায্য দুটোই এই বাংলা বাঁচাও যাত্রাকে আরো সমৃদ্ধ করবে এবং বামপন্থার পুনরুত্থান ঘটাতে সাহায্য করবে। এই আশা ব্যক্ত করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি।